তো আজকে যে অ্যাটাকটা হয়েছে পেহেলগামে, তো এটা একটি ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, থ্রেট। সো এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত হওয়া জায়গা নেই যে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং বিষণ্ণতা ছেয়ে গিয়েছে আমাদের ভারতবাসীদের মনে। কিন্তু অ্যাটাকটি হয়েছে কেন? এর মূল যদি কারণে আমরা যাই, তো দেখতে পাবো যে এই ধরনের অ্যাটাক কিন্তু পাকিস্তানে বসে কিন্তু এর মূল অ্যাটাকের যে পরিকল্পনা সেটা হয়। এবং যে পাকিস্তানে বসে তাদের যে লস্কর-ই তৈবা অ্যাটাকটির দায় নিয়েছে এবং অ্যাটাকটি করেছে 4-5 জন মিলে। তারা লোকাল কিছু লোক আছে পাকিস্তানে, কাশ্মীরের, তারা পাকিস্তানে গেছে, ট্রেনিং নিয়েছে এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে আসার পরে তারা পুঙ্খানুপুঙ্খ জানে যে কোন জায়গা দিয়ে আমাদের যেতে হবে, কোন জায়গায় সিকিউরিটি নেই, কোন জায়গায় কোন পাহাড়ের মধ্যে দিয়ে, কোন ঝর্ণার মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে, সেই সব জায়গাগুলো কিন্তু তারা জানে। তো তার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে কিন্তু তারা অ্যাটাকটি করেছে। সো এই জায়গায় একটা বিষয় উঠে আসছে, সিকিউরিটি বিচ। দেখুন, পাহাড় জঙ্গলে যারা গেছেন তারা জানবেন যে সিকিউরিটির কী ধরনের ব্যবস্থা করা থাকে। সিকিউরিটির ব্যবস্থা কিন্তু খুব কম পরিমাণ করা থাকে, আহ, আবার খুব বেশি পরিমাণ করা থাকে, এটাও যেমন ঠিক তেমনি কিনা পাহাড়ের জঙ্গল ঘেরা রাস্তা, সেখান দিয়ে যে পেহেলগাঁওয়ে ঘটেছে জায়গাটা, সেখানে তো একজন লিখছেন যে দুর্গম জায়গা, সেখানে যেতে গেলে ঘোড়ায় চড়ে যেতে হয় এবং লোকাল ট্যুরিস্ট ছাড়া, লোকাল সাপোর্ট ছাড়া সেখানে অস্ত্র নিয়ে যাওয়া কিন্তু কঠিন হতে পারে। সেখানে আগে থেকে ঘোড়ার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল অস্ত্রগুলিকে, সেখানে ঘোড়া নিয়ে গেছে। তারপর সেখান থেকে বেছে বেছে শুধুমাত্র হিন্দুদেরকে কিল করার জন্য জায়গাটি বেছে নেওয়া হয়েছে। কারণ কি, যদি কাশ্মীরের মতো মেন জায়গাতে হতো তাহলে কিন্তু সেখানে হিন্দু মুসলিম উভয়ই মরতে পারতো, তাহলে মেসেজটা কিন্তু তারা দিতে পারতো না। তাদের যে মিটিং হয়েছে পাকিস্তানে, সেখানে শুধুমাত্র হিন্দু কিলিংয়ের মিটিংয়ে হয়েছে এবং জানে এখানে হিন্দুরা ঘুরতে আসবে, খেলতে আসবে, সেই জন্য তারা কিন্তু পেহেলগাঁওয়ের ওই ফাঁকা মাঠটিকে বেছে নিয়েছে। এবং এক্ষেত্রে পাকিস্তান সঙ্গে আমাদের যে দ্বৈরতা বৈরিতার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রথম সিমলা চুক্তি যেটা ছিল, পাকিস্তান নিজে থেকে বাতিল করে দিয়েছে। সিমলা চুক্তির ভিতরে অ্যাকচুয়ালি কিছু ছিল না। সিমলা চুক্তিতে পাকিস্তান হেরেছিল এবং আমরা তাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিয়েছিলাম, যে 1972 সালে 13,000 বর্গ কিলোমিটার জমি ফেরত দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম 90,000 সৈন্য তাদেরকে ফেরত। তারা সিমলা চুক্তি বাতিল করে আজকে আমাদের দিকে চোখ দেখাচ্ছে। আর কি, আটারি বর্ডার কিন্তু ক্লোজ হয়ে গেছে আগে থেকেই। বড় কিছু একটা কিন্তু হতে চলেছে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার, কারণ পিএম মোদি এখানে কিন্তু ডাইরেক্ট মেসেজ দিয়ে দিয়েছেন এবং সেটি ইংলিশে দিয়েছেন, যাতে বিশ্বের সমস্ত রাজনৈতিক নেতারা বুঝতে পারেন যে আমি কিছু একটা করছি, আমাকে সাপোর্ট করো, পাকিস্তানকে সাপোর্ট করো না। সো সেই ধরনের কিন্তু একটা জায়গায় আমরা চলে এসেছি। সো আটারি বর্ডার বন্ধ হয়ে গেছে, সিমলা চুক্তি তো বাতিল হয়ে গেছে, সিন্ধু জল প্রকল্প যেটা ছিল সেটা ইন্ডিয়া বাতিল করে দিয়েছে, জল দেবে না। এবং পাকিস্তান বলছে এটি কিন্তু একটি অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে পড়ছে। সো অ্যাক্ট অফ ওয়ার যদি হয় তাহলে কিন্তু তারা ওয়ার ধরেই নিচ্ছে। এবং দেখুন, ইন্ডিয়া আরব সাগরে কিন্তু তাদের আইএনএস থেকে মিসাইল চালাচ্ছে এবং সেটি কিন্তু পাকিস্তানও কপি করছে, তারাও কিছু মিসাইল টেস্ট করছে। কিন্তু পাকিস্তানের কী আছে এখানে? হয়তো ইন্ডিয়া এখানে ফুল প্লেজ ওয়ারে যাবে না, কিন্তু একটি পার্টিকুলার সিলেক্টিভ ওয়ার বা কিছু মেসেজ কিন্তু তারা দেবে। সেই জন্য কিন্তু শোনা যাচ্ছে যে রাফায়েল যেটা আছে আমরা নিয়েছি, সেরকম 30টি রাফায়েলের বন্দোবস্ত করা হচ্ছে, যেটি কিনা থাকবে বর্ডারে থাকবে। তারা কিন্তু বর্ডারে সাপোর্ট করবে ইন্ডিয়ান আর্মিকে। আরব সাগরে হয়েছে এরকম ধরনের মিসাইল টেস্টিং এবং এক্ষেত্রে সবচেয়ে আগে এগিয়ে এসছে ইসরায়েল। ইসরায়েল বলছে যে এই পাকিস্তান কে সাপোর্ট করবো আমরা, সর্বতভাবে আপনাদেরকে সাপোর্ট করবে। এবং ইসরায়েল কিন্তু এক্ষেত্রে সাপোর্ট করবে। রাশিয়া তো আসবেই এখানে, রাশিয়ার কোনো দ্বিতীয় উপায় নেই ভারতের মতো একটি বন্ধুধর দেশকে। এবং এখানে যদি একটা জিনিস আমি দেখছি, এখানে যদি অস্ত্রশস্ত্রের বিনিময় শুরু হয় যুদ্ধের ক্ষেত্রে, ফুল প্লেস যুদ্ধের ক্ষেত্রে, তাহলে কিন্তু রাশিয়া এবং ইন্ডিয়ার ক্ষেত্রে দুজনেরই কিন্তু উইন উইন সিচুয়েশন হবে এবং এক্ষেত্রে কিন্তু আমেরিকার চাপ বেড়ে যাবে। সুতরাং আমেরিকাও চাইবে যে এই যুদ্ধে ইন্ডিয়াকে আমরা সাহায্য করি এবং পাকিস্তানকে নিচে নামিয়ে রাখি, কারণ ইন্ডিয়া রাশিয়ার মধ্যে যে অস্ত্রশস্ত্রের বিনিময়, এটি কিন্তু আমেরিকা বন্ধ করতে চাইবে সেই মুহূর্তে। সো এগুলো কিন্তু এখানে হতে পারে এবং এই ধরনের বিষয় হতে পারে বলেই আজকে পাকিস্তান কিন্তু যথেষ্ট পরিমাণে ভয় এবং সন্ত্রস্ত দিয়ে আছে। এবং তাদের যে মিনিস্টার আছে তারা বলছে না না না, আমরা করিনি, এটা করেছে ওখানকার মুক্তিযোদ্ধারা। আর পাকিস্তানে কাশ্মীরের মধ্যে মুক্তিযোদ্ধা কী আছে? এবং যে গেছে তে তো দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসছে। সো পাকিস্তান তারা টেরর গ্রুপ ঢোকাচ্ছে এখানে বারবার করে, ঢুকিয়ে এখানে তাদেরকে মদত দিচ্ছে
এবং কী বিষয়ে দিচ্ছে, কী নামে দিচ্ছে, তাদের কী লাভ দেখাচ্ছে, তারা তো স্থানীয় পিপল, ইয়াং জেনারেশন তাদেরকে ভড়কিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। এবং এই ধরনের জিনিস কিন্তু সারা পৃথিবী জুড়ে যখন হচ্ছে, তখন কিন্তু আমাদের সাবধানে থাকা দরকার। বিশেষ করে বিশেষ ধর্মের মানুষদের কিন্তু এই বিষয়ে সাবধানে থাকা দরকার, যে আমাদের যদি ঠিকভাবে বাঁচতে হয়, তাহলে কিন্তু এই ধরনের শুধুমাত্র বিদ্রূপ বৈরিতা করে কিন্তু আমরা থাকতে পারবো না। আমাদের কিন্তু এক্ষেত্রে সাবধানে থাকতে হবে, কারণ বিষয়টি খুবই সেন্সিটিভ জায়গাতে আছে। আপনার এই বিষয়টি খুবই সেন্সিটিভ জায়গাতে আছে। আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, সেখানে লন্ডন, আমেরিকা, প্যারিস, ইউরোপের কান্ট্রি, তারা কিন্তু আপনাদের যে উগ্রবাদ, এটাকে কিন্তু তারা সেন্সিটিভ জায়গাতে কিন্তু ধরছে। সো এইগুলোকে যদি আপনারা যদি বন্ধ না করতে পারেন, আপনাদেরকে করতে হবে, আমরা করতে পারবো না, যেহেতু আমরা আপনাদের ভাষায় বিধর্মী। সো আপনাদের যাদের মধ্যে যারা ভালো আছেন, স্কলার আছেন, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলিকে ভালো চোখে দেখবেন এবং এই ধরনের কাজ করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।